ঠিক যেন প্রকৃতির ক্যানভাস, সবুজ গালিচায় মিশে আছে বেগুনি রঙের সমাহার, যা দেখে মনে জাগে বিস্ময়। বৈশাখ মাস ঘিরে কৃষকদের স্বপ্নকে জড়িয়ে বড় হচ্ছে এই বেগুন পাতার ধানগুলো। চারিদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মধ্যে বেগুনি রঙের ধান গাছ দেখে অনেকেই অবাক হচ্ছেন। এই বিস্ময়কর চাষ আলোড়ন ফেলেছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের মোহাম্মদপুর গ্রামে। অভিনব উদ্যোগ ধান চাষি বনি আমিন মমিনের। পরীক্ষামূলকভাবে 17 কাঠা জমিতে চাষ করেছেন বেগুনি ধান। হঠাৎ এই ধানই কেন চাষ করলেন? আমি নতুন নতুন জিনিস ট্রায়াল করতে বা পরীক্ষা করতে ভালোবাসি। যেরকম আমরা এর আগে ড্রাগন আর এর ছাড়াও অনেক কিছু আমরা ট্রায়াল করেছি। তো এটাও আমি একটা ট্রায়াল বেসে নিয়ে এসেছিলাম, এতে শুনেছি যে এতে সুগারের মাত্রা বা যে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে। ভগবানগোলা থেকে বীজ সংগ্রহ করে চলতি বছরের জানুয়ারি মাসে জমিতে বীজ রোপণ করা হয়। এপ্রিলের শেষে উঠবে ফসল। পরিচর্যা কেমন? পরিচর্যা আলাদাভাবে কিছু করিনি, যেভাবে অন্যান্য ধানগুলো পরিচর্যা করে সেইভাবেই করেছি। কিন্তু যে সময় ইনসেকটিসাইড লাগে সেরকম দিবেন, যেরকম পেস্টিসাইড লাগে সেরকম দেবেন, ফাঙ্গিসাইড যেরকম লাগে সেভাবেই দিবেন। আলাদা কিছু করার দরকার নেই। আর সার যেরকম লাগে সেরকমই। ধান গাছের রং বেগুনি কেন? কেন এই ধান চাষে পা বাড়ালেন বনি? মেন যেটা আনার উদ্দেশ্য হচ্ছে, এতে অ্যান্থোসায়ানিন নামক এতে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তার জন্যে এর কালারটা পুরোটাই বেগুনি কালার বা পার্পল কালার। আর এতে আপনার জিআই ইন্ডেক্স অনেক কম থাকে, যেটা আমাদের সাধারণ চালে 70 থেকে 90 থাকে, সেটাতে থাকে 50 থেকে বা 55 থেকে 65 বা 70 মধ্যে থাকে এটা। তা এটা যখন খাবে তখন এটা আপনার খাওয়ার পর হজম শক্তিকে আপনার ধীর করতে সাহায্য করে। এটা ধীর হলে এটা আপনার রক্তের সঙ্গে মিশতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনার সুগারটা কন্ট্রোল থাকবে। এটা সুগার ফ্রি অ্যাকচুয়ালি তা না, কিন্তু এটা সুগারের মাত্রা অনেকটাই কম আছে। বেগুনি পাতার ধান গাছ, কিন্তু চালের রং হবে সাধারণ চালের মতোই, যদিও এর স্বাস্থ্য উপকারিতাও প্রচুর। উৎপাদনও বেশি। পুষ্টিগুণে ভরা বেগুনি ধানের চালে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা অনেক কম। রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। সাধারণ ধান থেকে চাল তৈরির সময় শর্করা থাকে, যা ডায়াবেটিস আক্রান্তদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু এই বিশেষ ধরনের ধান সেই সমস্যার সমাধান করে দিতে পারবে। এটি শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে ডায়াবেটিস আক্রান্তরাও নিশ্চিন্তে ভাত খেতে পারবেন এবং এর চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বনি জানিয়েছেন, রঙের অভিনবত্ব এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এই চালের চাহিদা বাড়ছে। একদিকে স্বাস্থ্য উপকারিতা, অন্যদিকে উৎপাদনও বেশি বেগুন ধানের। ফলে সব দিক থেকেই লাভজনক এই চাষ। তাহলে এটার উৎপাদন মিনিকেটের থেকে একটু বেশি এবং গডরার থেকে সামান্য কম। আর এটা এখন আপনার খরায় উঠছে, এটা গডরার সঙ্গেই উঠবে। ধানের শীষের বিশেষ রং এবং এর গুণগত বৈশিষ্ট্যই এই ধানের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়ে তুলেছে। দূর দূরান্ত থেকে উৎসাহী কৃষকরা আসছেন বনির ধানের জমিতে এই নতুন ধরনের ধান চাষ দেখতে এবং এর গুণাগুণ সম্পর্কে জানতে। তা এখানে নতুন একটা ধানের দেখলাম, শুনতে পেলাম। তা এখন আমরা এখানে এসে দেখতে এলাম নতুন করে এই বীজ লিয়ার জন্য। তা দেখা যাক, ভালোই লাগলো ধানটা দেখে। নতুন ফসল আমাদের এলাকায় নতুন, এর না আমাদের আগে ছিল না। এই যে বনি দাদা আর কচি চাচা নিয়ে এসে এখন উন্নতি হলো। এখন যদি সবাই চাষ করে, পোকামাকড় কম আছে, বীজ জোড়া মাটি কম লাগছে এতে, কিন্তু উন্নতি ধান এখন যদি সবাই চাষ করে তাহলে ভালো চলবে। পরীক্ষামূলকভাবে পার্পল লিফ রাইসের চাষে আগ্রহ বাড়ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। সাহস করে পা বাড়াচ্ছেন বনির মতোই আরও অনেক চাষি। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।